কাক একদিন মাছ ধরার জন্য নদীর তীরে এসে ছোট্ট জালে নিয়ে সেখানে চলে আসলো। কিন্তু সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, নদীর পানিতে কোনো মাছের দেখাই পেল না। নদীতে কোনো মাছ সে দেখতে না পেরে বাড়িতে চলে গেল। নদী থেকে কোনো মাছ না পেয়ে যখন খালি হাতে বাড়িতে ফিরে আসে কাক, আর ওদিকে কাকলি এই অবস্থাটা দেখে তো সে রেগে মেগে কাকের দিকে চরম মেজাজ দেখালো। কারণ কাকলির একটা ছোট্ট হাঁসের বাচ্চা ছিল। সে হাঁসের বাচ্চারে রোজ নদীর মাছ খেতে দিত। তাই রোজ কাকলি তার কাককে নদীতে পাঠাতো মাছ ধরার জন্য। তার ছোট্ট হাঁসের বাচ্চার প্রিয় খাবারই হচ্ছে মাছ। সে হাঁসের বাচ্চাটি একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিল। একটি বাঁশের ঝোপের নিচে হাঁসটি আটকা পড়ে যায়। আর এদিকে কাকলি হাঁসের বাচ্চাটা দেখে তার অনেক মায়া লেগে গেল। সে কি করলো, হাঁসের বাচ্চাটি সে ঝোপের জার থেকে উদ্ধার করে সে তার বাড়িতে নিয়ে এলো। বাড়িতে হাঁসের বাচ্চাটি আনার পরে হাঁসের বাচ্চা কাকলিকে আস্তে আস্তে বলতে লাগলো যে সে কি করে বনের মধ্যে হারিয়ে গিয়েছে। আর কাকলিও তো কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই তিনি সিদ্ধান্ত নিল যে এই হাঁসের বাচ্চাটিকে ভালো মন্দ খাওয়িয়ে অনেক বড় করবে। তাই তো কাকলি কাককে রোজ নদীর পাড়ে জালে দিয়ে পাঠানো হয়। আর এদিকে কাক রোজ রোজ নদীতে মাছ মারা যাওয়াটা তার কাছে খুব বিরক্তকর মনে হয়েছিল। তাই কাকলি যখন অন্য কাজে বাইরে চলে গেল, সেই ফাঁকে একা পেয়ে হাঁসের বাচ্চাটিকে সিদ্ধান্ত নিল যে কাক বাচ্চাটি জঙ্গলে কোনো এক কোণে রেখে আসবে। তার জন্য রোজ রোজ তাকে অনেক কথা এবং অনেক কষ্ট করতে হয় মাছ ধরতে। তাই তিনি জঙ্গলের বড় এক গাছের গোড়ায় নিচে সে হাঁসের বাচ্চাটিকে রেখে আসলো। যখন বাড়িতে এসে কাকলি দেখলো হাঁসের বাচ্চাটি নেই, তখন কাককে জিজ্ঞাসা হলো, কাক মিথ্যা কথা বলে। আর এদিকে কাকলি তার মিথ্যা কথা ধরে ফেলে। কাকলি তখন বলল যে অসহায় প্রাণীদেরকে আমাদের যত্ন লালন পালন করে সেবা দিতে হবে, তা না হলে এই বনে একে অপরের পাশে যদি না থাকি তাহলে এই বনে সমস্ত পাখিরা ধ্বংস হয়ে যাবে। তুমি যে কাজ করেছো তা একদম ঠিক করোনি, এভাবে কারোর সাথে এমন আচরণ করা ঠিক না, তাহলে আমরা বনে থাকবো কি করে।